আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা এই থার্ড ইয়ারের পরীক্ষা 24 তারিখ অনুষ্ঠিত হবে এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আজ 4 দিন আগে আমি আজকে 20 তারিখে আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন। এবং আপনারা যারা হচ্ছে একেবারে অল্প পড়ে অনেক বেশি রেজাল্ট নিয়ে আসতে চান, তাদের জন্য হচ্ছে মাত্র 12টা থিওরি, মাত্র 12টা। তাহলে যারা একদম একদম অল্প পড়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে চান, তাদের জন্য হচ্ছে 12টা। আর যারা আরেকটু কনফিডেন্স সহকারে পরীক্ষা দিতে চান, তাদের জন্য হচ্ছে 27টা। তাহলে যারা একদম কম পড়ে ভালো রেজাল্ট করতে চান, তারা হচ্ছে 12টা পড়ে যাবেন। এবং এই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মুখস্থ করা লাগবে, কারণ এই 12টা তো আপনার আসলে বেসিক ক্লিয়ার করা লাগবে না, সরাসরি আপনি 12টা অঙ্ক করবেন। কিন্তু ওই 27টা যারা পড়বে, তারা একটা বেশ কিছু টাইম দিয়ে আসলে পড়ালেখা করবে এবং তারা বেসিক গুলো ক্লিয়ার করে করে পড়বে। এখন আপনি যেভাবেই পড়েন, আপনার এই 12টা অবশ্যই লাগবে। যেভাবেই পড়েন, এই 12টা আপনার 100% লাগবে। এই 12টা থেকে আপনি 60+ খ এবং গ বিভাগে কমন পাবেন। 12টা থেকে 60+ কমন পাবেন ইনশাল্লাহ। সো এই 12টা প্রশ্ন কি, সেটা আমরা এখন দেখতে থাকবো। তো যারা 27টা পড়বে, তাদের জন্য প্রথমে চ্যাপ্টার 2A থেকে আমরা রেখেছি কি, 2A থেকে আমরা বেশ কিছু ম্যাথ রেখেছি। যারা 27টা পড়বে, তাদের জন্য 2A এর উপপাদ্য 1 এবং উপপাদ্য 3 এবং উপপাদ্য 11, এই তিনটা সায়েন্স বিউ বই থেকে দেওয়া। এবং এগুলোর সমাধান কিন্তু আমাদের যে অ্যাপস এর মধ্যে আপনাদের জন্য দেওয়া আছে ভিডিও আকারে। হ্যাঁ, ভিডিও সমাধান সহ দেওয়া আছে অ্যাপস এর মধ্যেই, এবং সেটা ইউটিউবও ফ্রি প্লেলিস্টে দেওয়া আছে। উপপাদ্য 1, 3 এবং 11, এই তিনটা প্রথম চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যে 12টা আমরা বলছি, সেই 12টার জন্য একটা কিন্তু এখানের উপপাদ্য 3, আরেকটা হচ্ছে উদাহরণ উপপাদ্য 11। তাহলে এই দুটা কিন্তু 12টার দুইটা, 12টার মধ্যে দুইটা অঙ্ক কিন্তু এই দুইটা। ঠিক আছে, যারা 12টাও করতে চান, তাদের জন্য এই দুইটা অবশ্যই। আর যারা হচ্ছে 27টা করতে চান, তাহলে এখানে 3টাই করবেন। তারপরে এখানে আরো বেশ কিছু নিরাপত্তার জন্য আরো কয়েকটা দেওয়া আছে। সমস্যা 6, সমস্যা 11, এগুলো হচ্ছে চ্যাপ্টার 2 এর এ থেকে। তাহলে 2 এর এ থেকে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 5টা দেওয়া আছে 27টার মধ্যে। 27টার মধ্যে 5টা 2A থেকে দেওয়া। তারপরে 2B থেকে দেওয়া আছে কয়টা? 2B থেকে মাত্র একটা। এটা হচ্ছে একটা কি বলে, বিন্যাস গ্রুপ। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা থেকে একটা মাঝে মধ্যে আসে। তো এই একটা আমরা দিয়েছি, এবং এটার জন্য আমাদের বেসিক ক্লাস সহ 52 মিনিটের ক্লাস ফ্রিতে দেওয়া আছে। তো ওই 52 মিনিট করলে আপনি এটা একবার এক তুড়িতে করে ফেলতে পারবেন। তারপরে চলে আসেন উপপাদ্য 2, এটা হচ্ছে চ্যাপ্টার 2C। তো 2C এর মধ্যে উপপাদ্য 2 যেটা, যে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এবং উপপাদ্য 3 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে 27টার মধ্যে এই কয়টা আছে 2C পর্যন্ত। তো এরপরে আমরা 2D থেকে দেখি। তারপরে 2D এর একেবারে প্রথমে এই ম্যাথটা আছে। এর পরবর্তীতে 2D তে আপনি পাবেন হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো যা দেখাচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। 27টা ম্যাথের মধ্যে এটা আরেকটা, এটাও এই যে 12টার মধ্যে এটা একটা, 12টার মধ্যে এটাও কিন্তু একটা, এটা আসবেই আসবে ইনশাআল্লাহ, SDI। তো আপনারা এগুলা কোনোভাবে মিস দিয়ে যাবেন না। তারপরে এই যে আরেকটা গুরুত্বপূর্ণ, এটাও এগুলো সবগুলো সমাধান আমাদের ইউটিউবে ফ্রি প্লেলিস্টে দেওয়া আছে, এবং আমাদের অ্যাপস এর মধ্যে গুছিয়ে দেওয়া আছে, গুছিয়ে দেওয়া আছে। তো পরবর্তীতে কি আছে, পরবর্তীতে এইটাও ইম্পর্টেন্ট, 12টার মধ্যে এটাও একটা, এটাও কিন্তু 12 এর একটা। আমরা 12 এর একটা একটা করে যাচ্ছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট আমরা ওগুলোই দেখাচ্ছি। যারা কমপ্লিটলি একবারে একটা প্রিপারেশন নিতে চান, তাদের জন্য পরবর্তী ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এবং এর পরবর্তীতে 2E তে চক্র গ্রুপের প্রত্যেক উপগ্রুপ ও চক্রক্রমিক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ 2E থেকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে 2E এর আরো একটা উপপাদ্য 4 নাম্বার, যদি কোনো চক্র গ্রুপ জি হয়, জি এর সৃজক এ হয়, তবে এই ইনভার্স তার সৃজক হবে। এটাও গুরুত্বপূর্ণ, খ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। এবং এরপরে আপনি চলে যান, আর এটা এখানে মিসিং দেখাও যায় এককের চতুর্থ ঘনমূল সময়ের সেট। এটা একেবারে সহজ একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আপনারা মানে মিস দিয়ে যাবেন না। যদি সহজ একটা জিনিস চলে আসলো, আপনি পারলেন না, ব্যাপারটা আসলে খারাপ লাগবে। এগুলো খুবই সহজ জিনিস, এগুলো আমাদের ক্লাসগুলো যে ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে, ওগুলো খুব সহজ করে দেওয়া আছে। আপনি জাস্ট ফ্রি ক্লাসগুলো করলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে 2F থেকে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটা গুরুত্বপূর্ণ একটা থিওরাম, এটা আপনাদের অবশ্যই করে যেতে হবে। এরপরে আপনারা চলে আসেন উপপাদ্য 7, সসীম গ্রুপের ক্রম তার প্রত্যেকটি উপাদানের ক্রমকে ভাগ ক্রম দ্বারা বিভাজ্য। এটাও গুরুত্বপূর্ণ একটা থিওরি। এবং পরবর্তীতে আপনি যেটা পাবেন, সেটা হচ্ছে উপপাদ্য 11, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সবগুলো গুরুত্বপূর্ণ। আমরা তারপর দেখাচ্ছি উপপাদ্য 2, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 2G এর, এটা হচ্ছে অব্যয় গ্রুপ বা অব্যয় গ্রুপ যে চ্যাপ্টার, সেখানকার একটা অঙ্ক 2G। এই যে উপপাদ্য 2G এর ম্যাথটা আগে চলে গেছে, বাট এটা 2G এর আগে ছিল, ওটা উপপাদ্য যে ওটা ছিল, ওটা 2G এর ছিল। উপপাদ্য 7 2G থেকে দেওয়া। তারপরে আছে আপনার চক্র গ্রুপের প্রত্যেক বিভাজিত চক্র গ্রুপ ও চক্রক্রমিক, এটা গুরুত্বপূর্ণ একটা থিওরি। আপনারা এগুলো সব স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। গুরুত্বপূর্ণ থিওরিগুলো সব এখানে অ্যাড করা আছে, যেগুলো আপনারা অবশ্যই অবশ্যই করে যাবেন। এই যে এখানে যা আছে,
এগুলো সবগুলোর সমাধান কিন্তু একেবারে বুঝিয়ে আমাদের প্লেলিস্টটা কিন্তু অনেক মানে মোটামুটি যারা দেখেছে তাদের স্যাটিসফ্যাকশন 100% লেভেলে। সো আপনারা যারা এখনো নতুন, আমরাই আসলে নতুন আপনাদের কাছে, সেই জায়গা থেকে আপনাদের কাছে জাস্ট বলবো আমাদের ফ্রি ক্লাসগুলো যেখানে দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলেই আপনি ওখানকার একটু প্লেলিস্টটা চেক করে দেখবেন এবং আপনি বুঝতে পারেন কিনা দেখবেন। অবশ্যই বুঝতে পারলে কমেন্ট করবেন। আর এই সাজেশন ফলো করে আপনি যদি পরীক্ষায় যান আপনার ইনশাল্লাহ পরীক্ষায় 100% মার্ক কমন আসবে। তারপরে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থিওরাম। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের উপপাদ্য 9। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরাম এবং এটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এটা পরীক্ষায় 100% ইনশাল্লাহ চলে আসছে 10 নম্বরের জন্য, ঠিক আছে? এটা অবশ্যই মিস দিয়ে যাবেন না। তারপরে চলে যান, এটা হচ্ছে রিং থিওরি থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক রাখা হলো। এটা রিং থিওরি থেকে পরীক্ষায় আসবে। এখানকার শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের জন্য এইটা, এখানকার শুধু এই যে এই 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ, বাকিগুলো লাগবে না, বাকিগুলো লাগবে না, বাদ। তাহলে 2 নাম্বারটা শুধু করে যাবেন। এরপরে এটা ওইটাই, এটারই সমাধান এখানে দেওয়া আছে, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সায়েন্স ভিউ বই থেকে সমাধানটা এখানে অ্যাড করা আছে এবং আমরা চেষ্টা করব এখানে বেশ কিছু সমাধান দিয়ে দেওয়ার, যেগুলো আছে ওগুলো সমাধান এখানে দেওয়ার চেষ্টা করব। তারপরে এখানে আসেন, এটা হচ্ছে উপপাদ্য 4, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর চ্যাপ্টার 3 সায়েন্স ভিউ বইয়ের চ্যাপ্টার 3 উপপাদ্য 4, যে কোনো বুলিয়ান রিং বিনিময়ী মানে কমিউটেটিভ রিং। সো এটাও গুরুত্বপূর্ণ, এটা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, আসার চান্স অনেক বেশি। তারপরে চলে আসেন, আমাদের এখানে আছে ওইটারই অংশ, এটা উপপাদ্য 7, প্রত্যেক ফিল্ড একটি অখণ্ড মণ্ডল। এখন অখণ্ড মণ্ডল মানে হচ্ছে বিলোপন এলাকা অথবা ইন্টিগ্রাল ডোমেন। অখণ্ড মণ্ডল মানে কি? ইন্টিগ্রাল ডোমেন। আপনারা এটা জানেন এবং আপনাদের রেগুলার বেসিক ক্লাস দুটো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলে, সো এগুলো দেখতে পারেন আপনারা। তবে অবশ্যই যা এখানে সাজেশনে দেওয়া আছে, আপনি যদি 100% নিশ্চয়তার সাথে পরীক্ষা দিতে চান তাহলে সব করে যাবেন। তবে আপনি যদি রিস্ক নিয়ে যান তাহলে আপনি 12টা করে যাবেন, প্রথম 12টা। তারপরে এখানে আপনার দেওয়া আছে উপপাদ্য 8, এটা অবশ্যই করে যাবেন। এটা ওই বিলোপন এরিয়া অর্থাৎ এটা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু গ বিভাগের জন্য না, এগুলো খ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আছে এটা হচ্ছে উপপাদ্য 16। ভাই এটা হচ্ছে আপনার পরীক্ষায় এবার ইনশাল্লাহ এই 16টা এবার 2023 সালের প্রশ্নের একটা ইনশাল্লাহ 16, এটা অবশ্যই 10 নম্বরের জন্য আসবে এবং এটা খুবই সহজ। আমরা এটার সলভ ভিডিও দেবো ইনশাল্লাহ। তো যেগুলো আমি বলতেছি 12টা, ওই 12টা সলভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, অন্তত 12টা করে গিয়ে আপনি যেন 60 নাম্বার অ্যান্সার করে আসতে পারেন। তার মধ্যে অলরেডি 6টা কি 7টা আমাদের প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে এবং সেটা আমরা আমাদের অ্যাপস এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। 12টার মধ্যে 12টা করে গেলে আপনি অবশ্যই পরীক্ষায় 60 প্লাস কমন পাবেন। এরকম একটা হেডিং দিয়ে আমাদের অ্যাপস এর মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি। যাদের অ্যাপসে যাওয়ার প্রয়োজন বা যারা অ্যাপসে অলরেডি আছেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে নিয়ে আসবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অ্যাপসে যাওয়ার জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর ডেসক্রিপশনে আমি অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো এবং অ্যাপসে কিভাবে ক্লাস করবেন সেটাও আমি একটা ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো। সো আপনারা এগুলো দেখে অ্যাপসে চলে যেতে পারেন আর এখানে আপনি জাস্ট সাজেশনটা দেখতে পারবেন। তারপরে চলে যান, আপনার এখানে আছে হচ্ছে উপপাদ্য 18। এইটা আপনার 2023 সালের পরীক্ষার গ বিভাগের একটা কোশ্চেন ইনশাল্লাহ। যদি 16 এবং 18 এই দুটার মধ্যে একটা তো আসবে, আমরা 12টা যে বলছি তার মধ্যে এখানে এটা একটা। তারপর উপপাদ্য 21, এটা অবশ্যই করে যাবেন। এটা আসার চান্স খুব একটা বেশি না, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তবে করে যাবেন যদি সময় পান, তাহলে উপপাদ্য 21টা আপনারা করে যাবেন। তারপর উপপাদ্য 22টাও অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে এটা 19 সালে এসেছে। সো এই দিক থেকে বিবেচনা করলে এটা 23 সালে আসতেই পারে, সেই হিসাবে এগুলো একটু দেখে যাবেন। সহজ জিনিস বলতে ভাই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বুঝতে হলে একটা সময় দিয়ে পড়ালেখা করতে হবে। তো আপনার সময় যেহেতু কম, আপনি যেভাবে প্রিপারেশন নিতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার উপপাদ্য 22 পরে 23। এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এত বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা আপনি বাদ দিতে পারেন। তারপরে আপনার হচ্ছে এইটা, আমি আবারও বলছি, এইটা আরেকটা যেটা 2023 সালের পরীক্ষার প্রশ্নে থাকবে ইনশাল্লাহ। তাহলে এইটাও 10 নম্বরের জন্য পরীক্ষার প্রশ্নে থাকবে। তাহলে এটা একটা। আরেকটা আছে আপনার এই যে 9 নাম্বারটা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 9 নাম্বারটা। আশ্চর্য, এটা তো বড় কেন? আচ্ছা, এই যে 9 নাম্বারটা আর এর আগের যে 3 নাম্বারটা, এই দুটার থেকে একটা তো 100%, তবে দুইটাও আসার চান্স আছে ইনশাল্লাহ। সো আমি এই 9 নাম্বারকে রাখতেছি হচ্ছে 99.99%, হ্যাঁ, এসডিআই, ঠিক আছে? সরলরেখা একাডেমির স্পেশাল সাইন এসডিআই। আর 3 নাম্বারটা হচ্ছে এই যে 3 নাম্বার যেটা আমরা দেখালাম, 3 নাম্বারটা, এই 3 নাম্বারটা হচ্ছে এটা 100% দিতে পারেন, এটা 100% এসডিআই। তাহলে এগুলো আপনার মিস দিয়ে যাবেন, এগুলো পরীক্ষা আসবে এরকম। তারপরে আরো 2টা ম্যাথ আছে, এই তো আর নাই, এইটুকুই। তো এতটুকু পড়ালেখা করে যদি আপনি যান, আপনি পরীক্ষা 100% অ্যান্সার করতে পারবেন। তো আপনি অবশ্যই এই সাজেশনটা ফলো করে যাবেন। আপনার পরীক্ষায় কতটুকু কমন আসছে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর পুরোটা কমপ্লিট করে যাবেন আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের পরীক্ষা ভালো হোক।